সবাইকে আমন্ত্রণ নিউজ ভিউজ 24-এ। আপনারা জানেন যে দিনের প্রাসঙ্গিক সবচেয়ে সেরা ঘটনাকে বেছে নিয়ে আমরা এই অনুষ্ঠানে আজকে আমরা বিষয় হিসেবে বেছে নিয়েছি ব্যালন ডিওরকে। আপনারা জানেন যে ফুটবলের অন্যতম প্রাচীন এই পুরস্কার, সবচেয়ে মর্যাদারও বটে। গত বছর ফিফার সাথে ছিল এই ব্যালন ডিওর এবং সে কারণে বিশ্বের সেরা পুরস্কার হয়েছিল এই ব্যালন ডিওর। কিন্তু এবার আবারও নিজেরা স্বাধীনভাবে পুরস্কার দিচ্ছে ফ্রান্সের ফুটবল ম্যাগাজিন ফ্রান্স ফুটবল। আর এবার চতুর্থবারের মতো এই পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদো জিতেছেন সেটা যত না বড় ঘটনা, তার চেয়ে লিওনেল মেসি 2 নম্বরে আছেন অনেক বেশি ব্যবধানে পিছিয়ে থেকে। আসলে মেসি এবং রোনালদোকে ছাড়া ব্যালন ডিওর চিন্তাই করা যায়নি গত 9 বছর। রোনালদো এবার কিভাবে জিতলেন কিংবা এবারের পুরস্কারটা কেমন হলো আমরা একটু দেখে নিতে চাই। কেবল ছিল গুঞ্জন সত্য হবার অপেক্ষা, অবশেষে তাই হলো। আবারও রোনালদো, চতুর্থবার রোনালদো জিতলেন ব্যালন ডিওর। গোল মেশিন পর্তুগিজ উইঙ্গার যে আবারও এই সম্মান পাওয়া আমার জন্য গর্বের অনুভূতি। প্রথমবারের মতো আবারও স্বপ্ন সত্যি হলো। কখনোই ভাবিনি চতুর্থবার ব্যালন ডিওর জিতবো। আমি খুশি। রেকর্ড 5 বার ব্যালন ডিওর জেতা লিওনেল মেসি এবার ঠিক রোনালদোর পেছনে। ইউরো মাতানো গ্রিজম্যান হয়েছেন তৃতীয়। গেল সেপ্টেম্বরে ফিফা ব্যালন ডিওর থেকে আলাদা হয়ে যায়। বিশ্বের 173 সাংবাদিক ভোট দেন ফ্রান্স ফুটবলের বর্ষসেরা ফুটবলারকে বেছে নিতে। গেল মৌসুমে ক্লাব আর জাতীয় দলের জার্সি গায়ে সমান সফর CR7। রিয়াল জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ। গ্রুপ পর্বে 11 গোল করে নতুন রেকর্ড করেন পর্তুগিজ সুপারস্টার। আর জাতীয় দল পায় ইউরোপ শ্রেষ্ঠত্ব। সেমিফাইনালে ওয়েলসের বিপক্ষে স্কোর করেন রোনালদো। সবশেষ বছরটা আমার ক্যারিয়ারে অবিস্মরণীয়। পর্তুগালের হয়ে ইউরো জয় অসাধারণ। ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগ জয়েও ভূমিকা রাখতে পেরেছি। পরিবার, সমর্থক, টিমমেট, কোচিং স্টাফ সবার প্রতি আমি কৃতজ্ঞ। এ মৌসুমে সব পর্যায়ে 19 আর গেল মৌসুমে রোনালদো করেন 54 গোল। পর্তুগালের ফুনচালের মাদেইরাতে জন্ম নিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলছেন স্পেনের মাদ্রিদে। আর এই মুহূর্তে এখন আছেন জাপানের ইয়োকোহামাতে ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলতে। আর এই পুরস্কারটা তিনি পেয়েছেন ফ্রান্সের প্যারিস থেকে। পুরো বিশ্ব রোনালদোর মাতোয়ারায় আছে। রোনালদোর এই পুরস্কারে অভিনন্দন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। আর রোনালদোর এই উদযাপন, বিজয়, সব সাফল্য নিয়ে আমরা কথা বলবো আমাদের এই অনুষ্ঠানে নিউজ ভিউজ 24-এ। আমাদের সঙ্গে আরও আছেন, যোগ দিচ্ছেন সাইফুল বারী টিটু, বাংলাদেশের অন্যতম সেরা ফুটবল কোচ, এবং নিউজরুম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী কনক মাহমুদ, ফুটবল নিয়ে যিনি কাজ করেন দেশ এবং বিদেশের। আমরা প্রথমেই সাইফুল বারী টিটুর কাছে জানতে চাই যে আসলে টিটু ভাই, রোনালদোর এটা প্রত্যাশিত ছিল, এক ধরনের প্রকাশও পেয়ে গিয়েছিল। স্পেনের একটা দৈনিকে এটা আগে থেকেই প্রকাশ পেয়ে গিয়েছিল যে রোনালদো পাচ্ছেন এই পুরস্কারটা। আপনি আসলে অবাক হয়েছেন কিনা? না, আমি মোটেও অবাক হইনি। কারণ হচ্ছে যে যদিও পরিসংখ্যানগতভাবে দেখলে দেখা যায় যে মেসি গত বছরটায় 58টা গোল করেছে এবং 32টা অ্যাসিস্ট ছিল, সেখানে রোনালদোর ছিল আসলে 51টা গোল এবং 17টা অ্যাসিস্ট। বাট আমি বলবো যে আসলে অন্যদিকে যদি আমরা চিন্তা করি, যদিও মেসি লিগ জিতেছে, কোপা দেল রে জিতেছে, কিন্তু রোনালদো কিন্তু আসল জিনিসটা জিতেছিল, যেটা চ্যাম্পিয়ন্স লিগ। এবং চ্যাম্পিয়ন্স লিগের কথা বললে একটু এখানে বলতেই হবে যে কোয়ার্টার ফাইনাল কথাটা চলে আসে ভোলসবার্গের সাথে। ফার্স্ট লেগে কিন্তু 2-0-তে হেরেছিল রিয়াল, এবং সেকেন্ড লেগে 3 গোলে জেতার দরকার ছিল এবং হ্যাট্রিক করে রোনালদো। সো যদিও ফাইনালে সে ভালো খেলেনি, বাট উইনিং পেনাল্টি তার ছিল। এবং এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনালি তার ন্যাশনাল টিমের অবশ্যই ইউরো জেতাটা আমি মনে করি। আরেকটা জিনিস টিটু ভাই জানতে চাই, আপনি 2016 সালের পরিসংখ্যান বলছিলেন, কিন্তু পুরো পরিসংখ্যানটা কিন্তু 2017 সালের বিচারে হয়তো বা হওয়া উচিত। কারণ আমরা যেটা জানি যে 52 ম্যাচে 48 গোল করেছেন রোনালদো এবং 36 ম্যাচে 35 গোল এবারের লিগে। সব মিলে এই বছরটাও কিন্তু 2016 সালটা কিন্তু দারুণ যাচ্ছে রোনালদোর জন্য। হ্যাঁ, মানে আমি বলবো যে আসলে আপনার যখন পৃথিবীর দুটা সেরা প্লেয়ারের মধ্যে যে কম্পিটিশনটা হয়, তখন যখন মেসি দেখা গেল পরপর 4বার
ব্যালন ডিওর জিতলো। তারপরে যে রোনালদো কতটা স্ট্রং মেন্টালিটির হলে কিপ অন ট্রাইং এবং হার্ড ওয়ার্ক করে গেছে, এটা কিন্তু ওকে মানে বাড়তি জায়গায় নিয়ে গিয়েছে এই জন্যই, এবং সেটা ওর প্রাপ্য। আরেকটা হচ্ছে যে হি বিকামস ইন্সপিরেশন লিডার ফর পর্তুগাল অলসো। আমরা যদি ইউরোর দিকে তাকাই, ইউরোতে সে সিঙ্গেল হ্যান্ডেডলি আমি বলবো যে সেমিফাইনাল ওয়েলসের সাথে গোল করা এবং অ্যাসিস্ট করা, এবং ফাইনালে ব্যথা পাওয়ার পরও সে সাইডলাইন থেকে যেভাবে মোটিভেট করেছিল, আসলে ওই জিনিসগুলো কিন্তু রোনালদোকে চেঞ্জ করেছে। এবং ইন কন্ট্রাস্ট মেসি কিন্তু দেখা গিয়েছে কোপা আমেরিকাতে ফাইনালে গিয়ে পেনাল্টি শুট আউট মিস করা প্লাস ঘোষণা দেওয়া যে আমি আর ন্যাশনাল টিমে খেলবো না, এই জিনিসগুলো আসলে ডিফারেন্স তৈরি করেছে আমার ধারণা। আমরা একটু নিউজ রুমে আমাদের সহকর্মী কনক মাহমুদের কাছে যেতে চাই। কনক, আমরা এই পুরস্কারটা নিয়ে একটু কথা বলতে চাই। ব্যালন ডিওর ফিফার সঙ্গে 6 বছরের চুক্তি ছিল আসলে ফ্রান্স ফুটবলের, সেই চুক্তিটা শেষ, আলাদাভাবে আবারও ফিরেছে ব্যালন ডিওর ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পুরস্কার। এবারের পুরস্কারটাকে একটু ম্লান হয়ে গিয়েছে কিনা? অবশ্যই রেজন, ম্লান তো অবশ্যই হয়েছে, কারণ দেখা যেত যে প্রতি বছর গত 6 বছর যেভাবে এই পুরস্কারটি দেওয়া হতো ফিফার সাথে এই পত্রিকাটি মিলে, যে ফিফা ব্যালন ডিওর যেটি দেওয়া হতো, একটি অসাধারণ একটি অনুষ্ঠান হতো, এবং প্রতি বছর কিন্তু যারা ফুটবল প্রেমীরা আছেন তারা কিন্তু অপেক্ষায় থাকতেন যে একটি বড় গালা অনুষ্ঠান হবে, সেখানে সাবেক ফুটবলার বর্তমান ফুটবলারদের একটি মিলন মেলা ঘটবে, এবং সেখানে এটি টান টান উত্তেজনা থাকবে। এখানে আসলে দেখুন, টান টান উত্তেজনা বলতে সেটি ছিল না। আমরা সবাই জানি যে এক সপ্তাহ আগেই যে স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভো, যাকে বলা হয় যে অনেকটা বার্সেলোনা বেসড পত্রিকা, তারা কিন্তু ঘোষণা দিয়েই দিয়েছিল যে রোনালদোই জিততে যাচ্ছেন, যার কারণে অনেকটা আকর্ষণ কিন্তু ওখানেই নষ্ট হয়ে গিয়েছিল। এবং যেটি আমরা জানি যে আসলে বেশ আগে থেকে রোনালদোর যে পুরস্কার বিতরণের যে ফুটেজটি ছিল সেটি কিন্তু এই 9 ডিসেম্বর সেই দিনে কিন্তু শুট করা হয়েছে, তার মানে অনেক আগে, তার মানে সবকিছুই বলা যায় মোটামুটি আগের থেকেই ডিসাইডেড ছিল। এবং যেটার কিনা আসলে আনুষ্ঠানিক ঘোষণাটি এলো গতকাল যে রোনালদোর হাতেই উঠছে ব্যালন ডিওর। তো এক্ষেত্রে অবশ্যই বলা যায় যে এই যে পুরস্কারটি যেটি ছিল এটি আসলে অনেকে কিন্তু বুঝতে পারেনি, এমনকি অনেক জায়গায় দেখা গিয়েছে যে একটি গালা অনুষ্ঠান হবে, সবাই এটির কিন্তু লাইভ সম্প্রচারও দেখতেন, তো এটি কিন্তু আসলে দেখা যায়নি। তো ব্যালন ডিওর আসলে যে বিষয়টি রয়েছে, এই গোল্ডেন বল, এটি কিন্তু আসলে সবাই এই ফিফা ব্যালন ডিওর এর কারণে কিন্তু সবাই একটু বেশি আগ্রহী ছিল, কিন্তু দেখা গেছে যে গোল্ডেন বলটি কিন্তু আগে ভাগে তুলে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতে, এবং শেষ পর্যন্ত দেখা গিয়েছে যে তার একটি রেকর্ডেড ভিডিও, তার একটি রেকর্ডেড প্রতিক্রিয়া সেটি প্রচারিত হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে যে অনেক ফুটবল সমর্থক এতে অবশ্যই তাদের আক্ষেপ থাকবে, এবং তাদের যে অপূর্ণতা সেটা অবশ্যই থেকে যাবে। আমরা আবারও আপনাদের দুজনের কাছেই ফিরবো। আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাদের নিউজ ভিউজ 24-এ। আমরা ফিরে এসে আরো আলোচনা করব রোনালদোর এই কীর্তি নিয়ে, মেসির না পাওয়া নিয়ে, ব্যালন ডিওরের ঔজ্জ্বল্য হারানো নিয়ে, সব বিষয় নিয়ে কথা হবে। আমাদের সঙ্গেই থাকবেন। ফিরে এলাম নিউজ ভিউজ 24-এ। আমরা কথা বলছি ব্যালন ডিওর নিয়ে। ফুটবল ফ্রান্সের এই পুরস্কার এবার চতুর্থবারের মতো জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, সামনে কেবল লিওনেল মেসি 5 বার জিতেছেন এই পুরস্কার। আমাদের সঙ্গে লালমাটিয়ার নিজ বাসভবন থেকে যোগ দিয়েছেন ফুটবল কোচ সাইফুল বারী টিটু, এবং নিউজ রুমে আছেন কনক মাহমুদ। আমরা বিরতির আগে টিটু ভাই কথা বলছিলাম যে আসলে এই পুরস্কারটার গুরুত্ব নিয়ে। গত 6 বছর ফিফার সঙ্গে থাকাতে বড় একটা অনুষ্ঠান হয়েছে, আমরা দেখেছি সেরা তারকারা এসেছেন সেখানে, এবং এমনকি কার কি পোশাক সেটা নিয়েও আসলে আলোচনা গুঞ্জন হয়েছে। কিন্তু এখন এই বছর আসলে তেমন কোনো অনুষ্ঠানই হয়নি, একটা টেলিভিশন টক শোতে কিংবা অনুষ্ঠানে আসলে বিশ্লেষণ হয়েছে, এবং সেখানেই ঘোষণা করা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম, এবং যে নামটা আসলে আগেই প্রকাশ পেয়ে গেছে, কিংবা মুন্ডো দেপোর্তিভো স্প্যানিশ একটা দৈনিক, তারা আসলে সেটা ব্রেক করেছে নিউজটা। আপনার কাছে কি মনে হয়, ফিফা পাল্টা একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঘোষণা দিয়েছে, এবং 9 জানুয়ারি দ্য বেস্ট নামের সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হবে। ফুটবল ফ্রান্সের এই পুরস্কার ব্যালন ডিওর এবং দ্য বেস্ট, দুটার মধ্যে কি আসলে প্রতিদ্বন্দ্বিতা হবে কিনা? অ্যাকচুয়ালি মানে অবশ্যই যে জিনিসটা কনক বিশ্লেষণ করেছে অবশ্যই সেটা সঠিক, কারণ একটা মিলন মেলা অবশ্যই থাকতো, এবং আমি মনে আছে একটা প্রোগ্রামে যখন খুব চরম রেষারেষি মেসি এবং রোনালদোর মধ্যে, তখন রোনালদোর ছেলে মেসিকে দেখে এগিয়ে যায়, কথা বলে, তো কিছু ব্যাপার ছিল এগুলি খুবই স্পর্শকাতর, এবং আমাদের দেখতেও ভালো লেগেছে, কারণ অনুষ্ঠানটা অনেকটা অস্কার বা এমি অ্যাওয়ার্ডস এই টাইপের একটা মানে
ধরন ছিল। বাট কথা হচ্ছে যে যাই ঘটুক, আমি কিন্তু যেটা মনে করি যে তাদের পারফরমেন্স এখানে রোনালদো, মেসি কিংবা গ্রিজম্যান এগুলো তো আর ম্লান হয়ে যায়নি। তাদের পারফরমেন্স জলে আছে এবং তারা পারফর্ম করেছে, তারা প্রফেশনালি যেভাবে খেলছে, ওই জিনিসগুলি আসলে আমরা বেশি নজর দেই, মানে আমার কাছে অন্তত। আপনি যেমনটা বলছিলেন টিটু ভাই যে পারফরমেন্সের দিকে আমরা যদি একটু নজর দেই, এবং আপনি নিজেও বলছিলেন যে রোনালদো হাল ছেড়ে দেননি, টানা 4 বছর লিওনেল মেসি পুরস্কার জেতার পরও তিনি আগ্রহী, এবং আজকে এই পুরস্কার জেতার পর তিনি ফুটবল ফ্রান্সকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বলেছেন যে মেসি এবং রোনালদো যদি এক টিমে থাকতো, রোনালদোর জন্য কাজটা আরো সহজ হয়ে যেত, তিনি আরো বেশিবার এই পুরস্কার পেতেন। আপনি এটা আসলে বিশ্বাস করেন কিনা, কিংবা মেসিকে ছোঁয়া রোনালদোর জন্য সম্ভব কিনা? না, মানে এটা আমি মনে হয় না যে মেসি এবং রোনালদো একই টিমে খেললে ওই টিমের মানে দুইজনই গুরুত্ব রাখবে ম্যাচের মধ্যে সমানভাবে, সেটা হবে না। এবং ওখানে রোনালদো মেসিকে ছাড়িয়ে যাবে কিনা এটা না খেললে তো আমরা বুঝতে পারবো না। বাট আমার যেটা মানে এখানে কথা হচ্ছে যে বয়সের ব্যাপারটা দেখতে হবে। রোনালদো কিন্তু 32 আমার ধারণা, এবং মেসি 29। সো রোনালদো তারপরেও এই বয়সটার মধ্যে যে ফর্মে আছে, এটা প্রশংসনীয় আমার মতে। ফেব্রুয়ারিতে হবে। সো মানে আমি মনে করছি আসলে যে মানে রোনালদোর জন্য এটা বেশি কৃতিত্বের ব্যাপার যে এই ধরনের একটা সিচুয়েশনে বা সে আরো স্ট্রঙ্গার সামনের দিকে এগোবে, এই ধরনের এটা আমরা বুঝতে পারছি যতই বয়স হোক। এবং রিয়ালের সাথে বোধহয় 2019 বা কত পর্যন্ত একটা চুক্তিও হয়েছে নতুন, তার যে আরো 4 বছর সেটি থাকবেন আসলে রিয়ালের সাথে, সেরকম একটা চুক্তি হয়েছে। কিন্তু মেসি এখনো চুক্তি করেননি। যদিও আমরা একটু কনকের কাছে যেতে চাই যে কনক, আসলে আমরা আলোচনা করছিলাম রোনালদো, মেসি এবং অ্যান্তোয়ান গ্রিজম্যান, এই তিনজন কিন্তু ফিফার বর্ষসেরা যে পুরস্কার দ্য বেস্ট, সেটার শর্ট লিস্টেও এই তিনজনই আছেন। আসলে এই 2016 সালটা কি আসলে এই তিনজনের জন্যই কিনা? অবশ্যই বলতে গেলে এই 2016 সালে এই তিনজনের জন্য। আমরা 2016 গত যে ফাইনাল দুটো ছিল, যে ইউরো ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, সেখানে কোপা আমেরিকার ফাইনালও ছিল। হ্যাঁ অবশ্যই। এবং এতোয়া গ্রিজম্যানের কথায় আসি যে দারুণ পারফরমেন্স করেছেন, এবং বলতে গেলে অ্যাথলেটিকো মাদ্রিদকে কিন্তু তিনি বলতে গেলে অনেকটা একক প্রচেষ্টায় টেনে নিয়ে গেছেন অনেকটা দূর। সেক্ষেত্রে কিন্তু এতোয়া গ্রিজম্যান বলতে গেলে রোনালদো এবং মেসি এই দুজনের বাইরে কিন্তু একটা ভালো অপশন হতে পারতো, এবং এটি কিন্তু তার জন্য বড় একটি সুযোগ ছিল। বরাবরই থাকে যেমনটা মেসি এবং রোনালদোর বাইরে যিনি থাকেন তার জন্য অনেক বড় একটি সুযোগ থাকে। তবে মেসি আর রোনালদোর ইম্প্যাক্ট যদি বলতে হয় যে আপনার এখন পর্যন্ত যে সবচেয়ে বেশি যে দেশের প্লেয়ার জিতেছে, এখন পর্যন্ত কিন্তু জার্মানি এবং নেদারল্যান্ডস থেকে সবচেয়ে বেশি 7 বার এই ফিফা ব্যালন্ডিওরটা জিতেছে। এবং এখন কিন্তু দেখা যাচ্ছে যে মেসি এবং রোনালদোর কারণে আসলে অন্যান্য যে দেশগুলো ছিল তারা কিন্তু খুব একটা বেশি আগ্রহী হয়ে ওঠে না। যেমনটা গত 9 বছর ধরে আসলে এই দুই মহাতারকাই কিন্তু নিজেদের মধ্যে এই পুরস্কারটি বলতে গেলে ভাগ বাটোয়ারা করে নিচ্ছেন। এবং দেখা যাক যে আসলে তাদের এই আধিপত্য আরো কয় বছর থাকে। যদি তাদের আধিপত্য থেকে থাকে তবে অবশ্যই যে এই দুইজনকে বিট করে অন্য কারো পক্ষে এই ফিফা ব্যালন্ডিওর এটি কিন্তু আসলে দখল করাটা টাফ হয়ে যাবে। যদিও এইবারে আসলে পয়েন্টের যে ডিফারেন্সটা, যে ক্রিস্টিয়ানো রোনালদো 745 এবং লিওনেল মেসি 316, অর্থাৎ অর্ধেকেরও কম, এটি 429 পয়েন্টের ব্যবধান। অবশ্যই 429 পয়েন্টের ব্যবধান। এটি কিন্তু একমাত্র হয়েছে যে এই ফিফার থেকে ব্যালন্ডিওর আলাদা হয়ে যাওয়ার কারণে, যে যেখানে জাতীয় দলগুলো তাদের কোচ এবং অধিনায়ক তারা ভোট দিতে পারেনি, যার কারণে আসলে সাংবাদিকদের বিচারে অনেক বেশি এগিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। হয়তোবা এই ক্ষেত্রে ক্রিস্টিয়ানো রোনালদো অনেক বেশি এগিয়েছিলেন, হয়তোবা মেসি এর পরে বাড়ি এগিয়ে থাকবে। এমনটাই হতে থাকবে যতদিন পর্যন্ত এই দুইজন তারকা বিশ্ব ফুটবল ডমিনেট করবেন। টিটু ভাইয়ের কাছে সেটাই আসলে জানতে চাবো, কিন্তু আসলে যে মেসি রোনালদোর বাইরে আসলে আর কেউ কবে জিততে পারবে, আপনার কি ধারণা? উত্তরটা জানবো আরেকটা বিরতি থেকে ফিরে আসার পর। নিউজ ভিউজ 24 আরেকটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকবেন। ফিরে এলাম নিউজ ভিউজ 24-এ। আমরা কথা বলছি ক্রিস্টিয়ানো রোনালদোর চতুর্থ ব্যালন্ডিওর জয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন ফুটবল কোচ সাইফুল বারী টিটু এবং আছেন কনক মাহমুদ, আমাদের সহকর্মী। টিটু ভাই, আমরা বিরতির আগে বলছিলাম যে রোনালদো মেসি 9 বছর ধরে এই পুরস্কারটা দখলে রেখেছেন, 10 বছর ধরে সেরা 3-এ আছেন এই দুইজন। কবে আসলে এদের বাইরে কেউ জিততে পারবে, এমন কোনো দিন কি আসলে সম্ভাবনা দেখা যাচ্ছে? অ্যাকচুয়ালি এদের কাছাকাছি ক্যালিবারের প্লেয়ার আমার মনে হচ্ছে নেইমারকে। তাছাড়া এই ধরনের দ্বৈরথ বোধহয় আমরা দেখব কিনা
আমি সন্দিহান, কারণ হচ্ছে যে দুজনই এত উঁচু মাপের খেলোয়াড়, আউট অফ দিস প্ল্যানেট। সো আমরা মনে দেখে ফেলেছি মানে সেরা দুজন খেলোয়াড়কে, আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে সাইফুল বারী টিটু আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। কনক মাহমুদ, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দেবার জন্য। আমরা দেখে ফেলেছি কিনা আসলে জানি না, সময় বলে দিবে যে মেসি রোনালদোর বাইরে আর কেউ সেরা ফুটবলার হবেন কিনা, ব্যালন ডিওর জিতবেন কিনা। কিন্তু জানিয়ে রাখি যে ব্যালন ডিওর চতুর্থবার জেতার পরে নাইকি একটা স্পেশাল এডিশন বুট কিন্তু বাজারে এনেছে, সাদা রঙের এবং গোল্ডেন কালারের সোল। মাত্র 777 জন, 777 777 জন কিনতে পারবেন এই জুতোটি। কিনতে চাইলে আপনারা এখনই খোঁজ রাখুন, অনলাইনে ভিড় করুন এবং খুঁজে নিন আপনাদের পছন্দের এই বুটটি। আমরা আজকের মতো এখানেই শেষ করছি নিউজ ভিউজ 24।